আমরা একটা রুফটপে চলে আসলাম আর এই রুফটপটা কিন্তু আমাদের বাসা থেকে দেখা যায়। আমরা আমাদের বাসা থেকে লাইট জ্বলতে দেখি রাতের বেলা, তো বাচ্চারা সব সময় দেখে বলে আমরা একদিন যাব। বাসার কাছে হলেও সময় সুযোগ হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সুযোগ করে বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম। আমরা এখন রুফটপে যাওয়ার জন্য ভিতর দিকে যাচ্ছি, আর রুফটপে যাওয়ার জন্য কিন্তু লিফটে উঠতে হবে। আর হচ্ছে শুক্রবার ছুটি দিন ঠিকই, কিন্তু ছুটি দিনে কিন্তু কাজকর্ম থাকে বেশি, আবার দেখা যায় যে কোনো দাওয়াত ছুটি দিনেই থাকে, যার কারণে এত কাছে থাকার পরও বাচ্চাদের নিয়ে একদিনও আসা হয়নি। বাসা থেকে দেখা যায় যেহেতু, বুঝতেই পারছেন অনেক কাছে, হেঁটে গেলেও কাছে, আর রিক্সা দিয়ে গেলে মাত্র 10 টাকা লাগে। আমরা এখন লিফটে উঠে গেলাম। আজকে প্রথম আসলাম, যার কারণে জানি না কেমন হবে, কি অবস্থা। বাইরে থেকে তো ভালোই দেখা যায়, জানি না কেমন হবে। লিফট দিয়ে ওঠার সময় বাইরের পরিবেশটা একটু ভিডিও করছি, ভালোই লাগছিল ওঠার সময়। 10 তলার উপরে উঠতেছি। আলহামদুলিল্লাহ আমরা 10 তলার কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা রুফটপে চলে আসছি। রায়ান কিন্তু খুব এক্সাইটেড, কারণ বাসা থেকে দেখে তো এটার ভিতরে কি আছে না আছে এটা দেখার একটা কৌতূহল আর ভিতরে। তো এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত আসছি, যে পর্যন্ত আছি, আমার কাছে মনে হচ্ছিল কোনো বাসা বাড়ির ছাদের মধ্যেই আছি। বিশাল বড় প্লেস। বিশাল বড় প্লেস থাকলে কি হবে, কোনো গাছ টাছ কিছু নাই। গাছ থাকলে যেমন রুফটপের সৌন্দর্যটা কিন্তু বেড়ে যায়। রুফটপটা যেমনই থাক, মোটামুটি লোকজন ভালোই হয়েছে দেখলাম, খারাপ হয় নাই। তারপর আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, এসেছি যেহেতু। তারপর খাবারের জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমরা মেনু কার্ডগুলো দেখলাম। এখানে খাবারের প্রাইস একটু বেশি, তারপরে তৈরি করে দিতে একটু সময় বেশি লাগবে। আর আজকে শুক্রবার দেখে লোকজনও একটু বেশি ছিল, যার কারণে আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি। আর রুফটপের বাইরের পরিবেশটা আমার কাছে যেমনই লাগুক, ভিতরের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে বাচ্চারা যে আগ্রহ নিয়ে এসেছিল, এখন এখানে এসে বেশি সময় থাকতে চাচ্ছে না, বলতেছে অন্য কোথাও চলো। অনেক উপর থেকে বাইরের দৃশ্যগুলো আমার কাছে ভালোই লাগছিল। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু হাসনাবাদ চলে যাব। আর বাচ্চারাও এখানে বেশি সময় থাকতে চাচ্ছিল না, যার কারণে আমরা এখান থেকে হাসনাবাদ চলে যাব। বাচ্চাদের নিয়ে যেহেতু ঘুরতে বের হয়েছে, কিছু তো খেতে হবেই। যদিও আমি বাইরের খাবার পছন্দ করি না, আমি পছন্দ না করলে কি হবে, আমার বাচ্চাদের বাইরের খাবার অনেক বেশি পছন্দ। তাদের নিয়ে বাইরে ঘোরাফেরা মানে হচ্ছে বাইরে কিছু খাওয়া। এই তো আমরা রুফটপ থেকে বের হয়ে লিফটে উঠে নেমে চলে আসলাম। এখন আমরা একটা অটো করে হাসনাবাদ চলে যাব। আমাদের এলাকায় হাসনাবাদে কিন্তু অনেক খাবারের দোকান আছে, খুব ভালো ভালো খাবারের দোকান আছে, জজমোল্লা, আজোয়া। আর এই রেস্টুরেন্ট দুইটার খাবারের মান কিন্তু মোটামুটি ভালোই। তো এই তো বাচ্চাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম, বাচ্চারা খাচ্ছিল, আর আমি কোনো কিছুই খাবো না। সপ্তাহের ছুটির দিনটা অনেক মূল্যবান, আর এই মূল্যবান দিনটা মূল্যবান মানুষের পিছনেই ব্যয় করতে হয়। আলহামদুলিল্লাহ আজকে দিনটা বাচ্চাদেরকে নিয়ে একটু কাটালাম, ভালোই লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।